কম্পাস ও প্রান্তিকের একসঙ্গে ছবি দেখিয়ে বিহানের মনে বিভ্রান্তি সৃষ্টি করতে চাইল মুন্না ও তার টিম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে মুন্নার টিম মুন্না কিছু ছবি তুলে নিয়ে এসে বিহানের সামনে দেয় আর বলতে থাকে, দেখ তোর বউ তোকে ছেড়ে অন্য একটা নাগর ধরেছে। প্রান্তিকের সঙ্গে তোর বউয়ের ঢোলাঢুলি। তোর বউ প্রান্তিককে ভালোবেসে ফেলেছে। তোকে আর তোর বউ চায় না। তাই তো তোকে এখান থেকে উদ্ধার করার মতো কোনো হেলদোলি নেই তোর বউয়ের। এটা বুঝতে পারছিস তুই? তোর বউ তোকে আর চাইছে না। তাই তো তুই অবশ্যই এখান থেকে বেরোতে পারবি না। যদি তোর বউ তোকে এখান থেকে বের করতে চাইতো, ওর যদি কোনো বিন্দুমাত্র ইচ্ছে থাকতো, তবে অবশ্যই তোকে এখান থেকে বের করে নিয়ে যেতে চাইতো। এই ছবিগুলো দেখে অবাক হয়ে যায় বিহান বলতে থাকে, এটা কোনোভাবে সম্ভব না। কম্পাস আমাকে বের করার জন্য প্রান্তিকের সাহায্য নিয়েছে। ও আমাকে কখনো ঠকাতে পারে না। ও আমাকে প্রচন্ড ভালোবাসে। তাই ও কখনো প্রান্তিককে ভালোবাসতে পারে না। ও শুধু আমার। তখনই এদিকে দেখা যাবে প্রান্তিক কম্পাসের সাহায্যে কম্পাস ও প্রান্তিক দুজনেই মুন্নার সে ডেরাতে আসে, যেটার কথা সন্তু বলেছিল। সেখানে এসেই দেখা যাবে প্রান্তিক কম্পাসকে বলতে থাকে, কম্পাস তুমি আমার পিছু পিছু এসো, সাবধানে আসবে, একদম ভয় পাবে না। ঘাবড়ে গেলে কিন্তু কোনোভাবেই হবে না। যদি আমরা ঘাবড়ে যাই, তবে আমরা কিছুতে বিহানবাবুকে এখান থেকে রক্ষা করতে পারবো না। এখান থেকে উদ্ধার করতে গেলে আমাদের স্ট্রং থাকতে হবে, আপনাকেও স্ট্রং থাকতে হবে। তখনই কম্পাস বলতে থাকে, আমি স্ট্রং থাকবো। এদিকে বিহান বলছে, আমি বিশ্বাস করি না, কারণ আমার কম্পাস কখনো এতটা জঘন্য নিম্নমানের কাজ করতে পারে না। কম্পাস অনেকটা ভালো মেয়ে, ও কখনো আমাকে ঠকাতে পারে না। তখনই লোকগুলো বলতে থাকে, যদি সত্যি তোকে না ঠকাতো, যদি ভালোই হতো, তবে অবশ্যই তোকে এখান থেকে বের করার চেষ্টা করতো। কিন্তু দেখ, তোকে কিন্তু এখান থেকে বের করার চেষ্টা ওরা করছে না। এমনকি তোর বাবা মাও কিন্তু তোকে এখান থেকে বের করার কোনো কথাই বলছে না। যদি ওদের ইচ্ছে থাকতো, তোকে এখান থেকে বের করতে পারতো না বল? তখনই বিহান বলছে, আমি বিশ্বাস করি না তোমাদের, আমি বিশ্বাস করি না, কারণ তোমাদের কথা আমি কিছুতেই মানতে পারছি না। আমার পরিবার যথেষ্ট পরিমাণ আমাকে ভালোবাসে। তখনই দেখা যাবে এদিকে অখিলেশ ঋতুজাকে বলছে, আমি বুঝতে পারছি না, এভাবে কি করে সম্ভব? বিহানকে আটকে রেখে ওরা ক্রমশ আমাদের সমস্ত সম্পত্তি লিখে নিচ্ছে, একটু একটু করে আমাদের সম্পত্তি নিজেদের নামে উইল করে নিচ্ছে। তখন এ কথা শুনে ঋতুজা বলবে, তুমি এসব কি বলছো? কে হতে পারে? কার নামে এই সম্পত্তিগুলো ট্রান্সফার হচ্ছে? তুমি কি বুঝতে পারছো অখিলেশ? কোনোভাবে কি জানতে পেরেছো? তখনই অখিলেশ বলতে থাকে, সত্যি আমি বুঝতে পারছি না, কিন্তু আমি জানি যে নামটাতে যাচ্ছে, সে নামটা আমরা কখনো চিনি না, কখনো ওনার সঙ্গে আমাদের পরিচয় হয়নি। কিন্তু আমার বিশ্বাস, এ নামটা শুধুমাত্র সামনে রাখা হয়েছে। পেছনে আছেন অভিজ্ঞান দত্ত পেছন থেকে সবকিছু হাতাচ্ছে আর আমাদের সমস্ত সম্পত্তি নিজের করে নিচ্ছে। এটা আমার বিশ্বাস। তখন এ কথা শুনে ঋতুজা অবাক হয়ে যায়। ঋতুজা বলতে থাকে, এসব কি বলছো অখিলেশ? তখনই অখিলেশ বলবে, হ্যাঁ, আমি একদম ঠিক বলছি, আমি যেটা বলছি একদম ঠিক বলছি। আমার বিশ্বাস এসব কিছুর পেছনে অভিজ্ঞান দত্তই আছে। অভিজ্ঞান দত্ত ইচ্ছে করে এমনটা করছে। তখনই ঋতুজা বলবে, এবার তবে কি করবে? এটা যদি কোনোভাবে অভিজ্ঞান দত্ত করে থাকে, তবে আমরা কিছুতে ওদের ছাড়বো না। ওদেরকে আমি অবশ্যই শিক্ষা দেব, আমাদের পরিবারকে আস্তে আস্তে পথে বসানো, আমার ছেলেকে কিডন্যাপ করে আটকে রাখা, আর ওর থেকে সমস্ত সম্পত্তি আস্তে আস্তে লিখে নেওয়া। এটা সমস্ত কিছুর জবাবদিহি আমি নেব, তোমাকে বললাম। এদিকে দেখা যাবে প্রান্তিক বলছে, কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না কম্পাস, চারপাশটা কেমন নির্জন লাগছে, মনে হচ্ছে কোনো রকম কোনো জনপ্রাণী নেই, মনে হচ্ছে পুরোটা স্তব্ধ হয়ে গেছে। তবে কি ওরা আগে থেকে সবটা জেনে গিয়েছিল আর এখান থেকে বেরিয়ে গেছে বিহানকে নিয়ে? এ কথা শুনে অবাক হয়ে যায় কম্পাস। ঠিক তখনই একটা গোংরানের শব্দ পায়। এরপরে দেখা যাবে কম্পাস বলতে থাকে, আমাদের ওদিকে যেতে হবে। ওদিক থেকে কেমন যেন একটা গোংরানের শব্দ আসছে। এরপরে দেখা যাবে কম্পাস যখনই যেতে যাবে, ঠিক তখনই প্রান্তিক কম্পাসকে আটকে দেয় আর বলতে থাকে, কম্পাস এই দেখো, এখানে কিছু একটা করে গেছে। এটাতে কোনো বোম বা কিছু ফিট করা থাকতে পারে, তাই এখান থেকে সাবধানে আমাদের পার হতে হবে। এদিকে দেখা যাবে ঋতুজা অখিলেশকে বলতে থাকে, অখিলেশ, তুমি বুঝতে পারছো আমাদের পরিবারটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আমাদের পরিবারটা আস্তে আস্তে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, একদম ভেঙে চুরে ছারখার হয়ে যাচ্ছে। তখনই অখিলেশ বলতে থাকে, ঋতুজা, তুমি আমাকে বিশ্বাস করো না? তুমি আমাকে বিশ্বাস করবে না কখনো?
তখনই ঋতুজা বলতে থাকে বিশ্বাসের একটা জায়গার প্রয়োজন, যে জায়গাটা যদি একবার নষ্ট হয়ে যায় সে জায়গাটা আর কখনো ফিরে পাওয়া যায় না, সে জায়গাটা আর কখনো ঠিক করা যায় না জানো। এ কথা শুনে অবাক হয়ে যায় কম্পাস। অখিলেশ বলতে থাকে তুমি এসব কি বলছো ঋতু। এদিকে দেখা যাবে কম্পাস ও ও প্রান্তিক দুজনে মিলে সেই জায়গাটাতে আসে। সেখানে এসে দেখা যায়, সেখানে দেখে সন্তু পড়ে আছে। এরপরে হাত পা বাঁধা খুলে দিলে তখনই সন্তু বলতে থাকে প্রান্তিক দাদা ওরা ওরা প্ল্যান করেছিল, ওরা আমাদের ফুল ইনফরমেশন দিয়েছে, ও আগে থেকে জানতো যে আমি তোমার টিমের। ওদের আমাকে কিচ্ছু বুঝতে দেয়নি, এরপরে আমাকে এখানে হাত পা বেঁধে রেখে ফেলে দিয়েছে আর তোমাকে জানিয়েছে যে এখানে তুমি আছে, এখানে বিহান চৌধুরীকে আটকে রাখা হয়েছে। এদিকে দেখা যাবে, এদিকে সেনাপতি মোনালিসাকে বলছে আচ্ছা মোনা, তুই তো বলেছিলে যেভাবে কাজ করতে, আমি তো সেভাবে কাজ করছি, কাজটা ঠিকঠাক ভাবে এগোচ্ছে তো। আর তুই তুই আমার মা আর তোর দাদুর উপর রেগে নেই নোস তো। তখনই মোনালিসা বলতে থাকে না আমি এখন এখন আর রেগে নেই, কিন্তু এটা এটা সত্যি যে ওরা আমার সঙ্গে এই কাজটা একদম ঠিক করেনি, এই কাজটা ওদের জন্য করা একদম উচিত হয়নি। এ কথা শুনে দেখা যাবে সেনাপতি বলতে থাকে তুই একদম ঠিক বলেছিস, আমি আমি বুঝতে পারছি তোর দাদুর আর আমার মার এর কাজটা আমাদের না জানিয়ে করাটা একদম উচিত হয়নি। এদিকে দেখা যাবে অভিজ্ঞান দত্ত ঘুমিয়ে পড়েছে। ঠিক তখনই অভিজ্ঞান দত্তের ফোন বেজে ওঠে। এরপরে অফিসার বলতে থাকে আমরা আমরা এতদিন হলো এই ব্যাপারটা ধামাচাপা দিয়েছি, কিন্তু মনে হচ্ছে না এখন আর কোনোভাবে ধামাচাপা দিয়ে রাখতে পারবো। কারণ কারণ কেমন যেন মনে হচ্ছে যে সবকিছু এখন এখন সবার সামনে আসতে চলেছে। কারণ কারণ এখন একজন বড় অফিসার এসেছেন এখানে, যিনি অনেক সৎ। আর মুন্নার টিমেরা আপনার কাজ করাকালীন ওরা একটা ট্রাক বিক্রি করতে গিয়েছিল, সেটার সময় পুলিশ ওদেরকে ধরে ফেলে। ওদের টিমের অনেককেই ধরে ফেলা হয়েছে, শুধুমাত্র ও কোনোভাবে ওখান থেকে পালিয়ে যায়। আর ওদের টিমকে সবাইকে সবাইকে চাপ দেওয়ায় কিছু কিছু লোক এখন মুখ খুলতে শুরু করেছে। এবার যদি মুন্নার কথা বলে দেয় তবে কিন্তু সব শেষ হয়ে যাবে। তাই আমি আপনাকে সাজেস্ট করছি। এদিকে এদিকে দেখা যাবে মোনালিসা সেনাপতিকে বলছে যে করে হোক আমাদের আমাদের সবকিছু ঠিকঠাক করতে হবে। আমি বিহানের জীবনে পার্মানেন্টলি থাকতে চাই। আমি আমি কম্পাসকে বিহানের জীবন থেকে একদম সরিয়ে দেব। সেটা সেটা আমাকে করতে হবে না, কম্পাস নিজেই করবে। আমি শুধু প্রান্তিক আর কম্পাসের ছবিগুলো জোগাড় করে ওখানে পাঠিয়ে দেব। আর সেগুলো সেগুলো দেখবে বিহান। বিহান দেখে যখন সহ্য করতে না পারবে তখন ওখান থেকে যেভাবে হোক বেরিয়ে আসবে। আর কম্পাসকে অবশ্যই উচিত শিক্ষা দেবে যে ও না থাকাকালীন ও কেন কেন প্রান্তিকের সাহায্য নিয়েছিল। এরপরে দেখা যাবে সেনাপতি বলতে থাকে এই কাজটা কি ঠিক হবে মোনালিসা, কোনোভাবে আমি ফেঁসে যাব না তো। তখনই মোনালিসা বলতে থাকে না, কোনোভাবে ফেঁসে যাব না, কোনোভাবে আমরা ফেঁসে যেতে পারি না। তাই আমাদের অবশ্যই সবকিছু ঠিকঠাক ভাবে করতে হবে। এদিকে অফিসার বলতে থাকে হয় বিহানকে একদম শেষ করে দিন, তা না হলে ওকে অন্য কারো হাতে হ্যান্ড ওভার করে দিন, তা না হলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। মুন্নার টিম যদি একবার ধরা পড়ে যায় তবে কিন্তু আপনারও নিস্তার থাকবে না, আপনিও কিন্তু একদম একদম মাঠে মরে যাবেন। এ কথা শুনে অভিজ্ঞান দত্ত অবাক হয়ে যায়। অভিজ্ঞান দত্ত বলতে থাকে এসব আপনি কি বলছেন, আপনি আপনি কথাগুলো ভেবে বলছেন তো। তখনই অফিসার বলতে থাকে হ্যাঁ আমি আমি এ কারণে আপনাকে ফোন করেছিলাম শুধুমাত্র সাবধান করতে, যে মুন্না হয়তো বা জানে না যে ওর টিমের লোকজনকে জেরা করা হচ্ছে। আর ওরা একে একে অনেক কথাই বলছে, ওরা মুখ খুলতে শুরু করেছে। একবার যদি ওইটার মুখ খোলে তবে তো সবকিছু একদম একদম শেষ হয়ে যাবে, সবাই কিন্তু সবটা জেনে যাবে। তাই বলছি আপনি আপনি যে করে হোক ওকে ওকে বলে বলে পাঠিয়ে দিন। এরপরে দেখা যাবে অফিসার বলতে থাকে এখন যে অফিসার এসেছেন উনি কিন্তু খুব কড়া, উনি কিন্তু খুব চপাটে, তাই বলছি সবকিছু অতি শীঘ্রই সরিয়ে ফেলুন। এরপরে ফোন কেটে দিলেই অভিজ্ঞান দত্ত ভাবতে থাকে। এদিকে দেখা যাবে কম্পাস সন্তুর কথা শুনে মেঝেতে বসে চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে আমি তো ভেবেছিলাম আজকে আমি আপনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব বিহান স্যার, কিন্তু আজকেও আমি আপনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারছি না। আমি মায়ের সঙ্গে কি করে দাঁড়াবো, মায়ের সামনে গিয়ে আমি কি করে দাঁড়াবো যে মা আমি তোমার ছেলেকে ফিরিয়ে এনেছি, তোমার ছেলেকে তুমি তোমার কাছে রেখে দাও আর কখনো হারিয়ে ফেলো না। এ কথা শুনে দেখা যাবে প্রান্তিক বলতে থাকে এসব কি পাগলামো হচ্ছে কম্পাস, একদম পাগলামো করবে না। আমি কিন্তু এসব পাগলামো একদম সহ্য করতে পারি না। আমি তোমাকে কথা দিয়েছি যে আমি আমি বিহান চৌধুরীকে আজকে তোমার কাছে ফিরিয়ে দেব। তাই আমি তোমাকে কথাটা রাখার জন্য
আর রাখার জন্য প্রমিস করছি আমি তোমার কথাটা রাখবো। এদিকে দেখা যাবে মোনালিসা অভিজ্ঞান দত্তের ঘরে আসে। এসেই দেখা যাবে মোনালিসা অভিজ্ঞান দত্তকে বলতে থাকে, দাদু কোনো কিছু নিয়ে চিন্তায় আছো? তখনই অভিজ্ঞান দত্ত বলতে থাকে, মোনা তুমি এখানে? তখনই মোনালিসা বলবে, হ্যাঁ হ্যাঁ আমি এখানে, আমি জানি তুমি কি নিয়ে চিন্তায় আছো। তুমি তো বিহানকে নিয়ে চিন্তায় আছো তাই না? তুমি চাইলে আমি তোমাকে একটা সাজেশন দিতে পারি। আমি আমি তোমাকে বলছি দাদু, তুমি বিহানের সঙ্গে আমার বিয়েটা দিয়ে দাও। এরপরে বিহানের থেকে সমস্ত সম্পত্তি লিখে নিয়ে আমাকে আর বিহানকে তোমার কাছে রেখে দাও, আর ওদের ওদের সবাইকে দয়ার ভিখারি করে রেখে দাও। ওরা যদি থাকতে চায় থাকবে, না থাকলে দূর দূর করে তাড়িয়ে দেবো। এদিকে প্রান্তিক বলছে, আমি যে করে হোক বিহান চৌধুরীকে খুঁজে বের করব। আমি আমি আপনাকে বলছি, যেহেতু আমরা প্রথমবার ওনাকে কোনো না কোনোভাবে ট্র্যাক করতে পেরেছিলাম, এখনো অবশ্যই পারবো। আজকে ভোরের আলো ওঠার আগে আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার বিহান স্যারকে আপনার বুকে ফিরিয়ে দেব। এ কথা শুনে কম্পাস অবাক হয়ে যায়। কম্পাস বলতে থাকে, পারবেন আপনি? তখনই প্রান্তিক বলে, হ্যাঁ অবশ্যই পারবো, কেন পারবো না বলো? আমাকে পারতেই হবে, অবশ্যই পারবো আমি। এরপরে দেখা যায় যে সন্তু বলতে থাকে, আমিও যাব দাদা, আমিও যাব। ওই মুন্না আমাকে বোকা বানিয়েছে, ওকে আমি কিছুতেই ছাড়বো না। ও আমাকে বোকা বানিয়ে এভাবে হাত পা বেঁধে এখানে ফেলে দিয়েছিল, ওকে তো আমি অবশ্যই দেখে ছেড়ে নেব, ওকে আমি কিছুতেই ছাড়তে পারবো না। তখনই কম্পাস বলে, আচ্ছা আচ্ছা আপনারা সত্যি বলছেন তো আমাকে যে আপনারা আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিতে পারবেন? তখনই প্রান্তিক বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেব। তোমার কি মনে হয়, তুমি কি আমাকে বিশ্বাস করো না? তোমার কি বিশ্বাস হয় না যে আমি তোমার হাজবেন্ডকে তোমার কাছে ফিরিয়ে দিতে পারি? তখনই কম্পাস বলে, হ্যাঁ হ্যাঁ বিশ্বাস আছে, তার কারণেই তো আমি আপনার কাছে এসেছি, আর কারো কাছে না গিয়ে আপনার সঙ্গে কথা বলেছি।